রাজধানীর বাজারে মাছের সরবরাহ বাড়তে শুরু করেছে, তবে সরবরাহ বাড়লেও দামে মিলছে না তেমন স্বস্তি। জ্বালানি সংকট এবং পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব এখন পড়েছে মাছের বাজারে। রাতভর ব্যস্ততা আর ঘাম ঝরানোর পরিশ্রমে ভোরের আগেই জমে ওঠে রাজধানীর মাছের আড়তগুলো। ট্রাক ভর্তি মাছ নামানো, বাছাই আর সরবরাহ শ্রমিকদের নির্লস পরিশ্রমেই সচল থাকে পুরো সরবরাহ ব্যবস্থা। পাইকারি বাজারের আগের তুলনায় মাছের সরবরাহ কিছুটা বাড়লেও খুচরা বাজারে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। জ্বালানি সংকট ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মাছের দাম এখন চড়া রয়েছে। চাষের কই প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকায়, আর দেশি কইয়ের দাম 750 থেকে 850 টাকা। এছাড়াও নদীর দেশি চিংড়ি বিক্রি হচ্ছে 850 থেকে 1200 টাকায়, শিং মাছ 300 থেকে 310 টাকা এবং মাগুর মাছ 220 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের বাজারেও দামের ঊর্ধ্বগতি রয়েছে। প্রায় 300 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়, আর 500 গ্রাম ওজনের ইলিশ পড়ছে 1500 থেকে 1600 টাকায়। বাজার সংশ্লিষ্টরা বলছে, ঈদের পর মাছের সরবরাহ বাড়লেও জ্বালানি সংকট এবং পরিবহন ব্যয় বেশি থাকায় দামে পুরোপুরি স্বস্তি ফিরছে না। অন্যদিকে সবজির বাজারেও প্রভাব পড়েছে আবহাওয়ার। সাম্প্রতিক বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা কমে গেছে, ফলে কিছু কিছু সবজির দাম এখন বেশি দিতে হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। সরবরাহ বাড়লেও বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। দামের চাপের মধ্যেই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।